সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অধ্যায় 13.1 সসীম ধারা, ত্রয়োদশ অধ্যায় 13.1 ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা এই অনুশীলনীর সমস্যার সমাধানগুলো করব। গত পর্বে আমরা তার 8 নং পর্যন্ত সমাধান করেছি। আজ 9 নং থেকে শুরু করতে যাচ্ছি। তো আশা করি গত পর্বের টিউটোরিয়ালগুলো আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এবং কি অনুশীলন করেছি। তো আমি বারবার বলি একটাই কথা, যে অনুশীলনের কোনো বিকল্প নেই। অনুশীলন ব্যতীত কখনই আমরা অঙ্ক ভালোভাবে পারবো না। তাই অনুশীলনে কিন্তু আমাদের অবশ্য করতে হবে। তো আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো আজ শুরু করবো আমরা 9 নং থেকে। প্রথমে আমরা 9 নং সমস্যাটা দেখে নিচ্ছি। নম্বর 9, 1 + 3 + 5 + 7 প্লাস ধারাটির n পদের সমষ্টি কত? 1 + 3 + 5 + 7 প্লাস ধারাটির n পদের সমষ্টি কত হবে? তো যেহেতু ধারাটির প্রথম পদ দেয়া আছে, আমরা লিখে নেব। আর ধারার অঙ্কের ক্ষেত্রে প্রথম পদ দেয়া না থাকলেও কিন্তু প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের অবশ্যই লিখে নিতে হবে। দেয়া থাকলে সেটা লিখবো, আর দেয়া না থাকলে আমরা ধরে নেব। তো এখানে দেয়া আছে নাম্বার 9। তো প্রথম পদ এ ইকুয়াল আমাদের কত দেয়া আছে? 1। তো খেয়াল করো, আমাদের প্রথম যে মান সেটাই কিন্তু প্রথম পদ। তো প্রথম পদের মান আমাদের 1 দেয়া আছে। তো তারপর কি লিখব আমরা? সাধারণ অন্তর মানে কি? দুইটি পদের মধ্যে যে একটা পার্থক্য, বিয়োগফল, সেটাই কিন্তু আমাদের অন্তর, সাধারণ অন্তর। এদের মধ্যে সাধারণ একটা অন্তর, সাধারণ অন্তর এর সংকেত কি? আমাদের সাধারণ অন্তর সংকেত হচ্ছে, অর্থাৎ সাধারণ অন্তরের চলক হচ্ছে আমাদের ডি। তো ডি ইকুয়াল, তো এইখানে আমাদের অন্তর কিভাবে বের করব আমরা? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। অর্থাৎ এইখানে দ্বিতীয় পদ কত ছিল আমাদের? দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 3 মাইনাস হচ্ছে আমাদের প্রথম পদ 1 ইকুয়াল হচ্ছে 2। খেয়াল করো, প্রথম পদ এ এর মান হলো আমাদের কত? 1, এবং সাধারণ অন্তর ডি এর মান পেয়েছি আমরা 2। এখন এখানে কিন্তু সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা সমষ্টির সূত্র অবশ্যই প্রয়োগ করব। তো লিখব, আমরা কিন্তু সূত্রগুলো দেখে নিয়েছিলাম। তো সেই সূত্র এখন আমরা প্রয়োগ করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি আমরা কি শিখেছিলাম? n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি ছিল আমাদের n/2 ইন্টু 2a প্লাস n minus 1 ইন্টু d। তো এটাই কিন্তু আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো এইখানে কিন্তু n এর কোনো মান দেয়া নেই, অর্থাৎ আমাদের বলা হয়নি এততম পদের সমষ্টি নির্ণয় করো বা এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, সেটা কিন্তু বলা হয়নি। আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে n এর মান নেই। আমরা n দ্বারা এটা n এর মাধ্যমে এই সমষ্টিটি প্রকাশ করা হবে। তো এইখানে যেহেতু n এর মান দেয়া নেই, তো আমাদের n কিন্তু ঠিক থাকলো। এইখানে কি ছিল? 2। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যাব ইন্টু সম্পর্ক বজায় রাখার জন্য। তো এইখানে আছে আমাদের 2। এখন ইন্টু, খেয়াল করো, এর মান কিন্তু আমরা কি পেয়েছিলাম? 1। তো এর মান আমরা বসিয়ে দিলাম আমরা 1, দেন প্লাস n এর কিন্তু মান নেই, তো আমরা কিন্তু n ঠিক রাখবো। n ঠিক রাখলাম, ওকে। মাইনাস 1 থাকলো ইন্টু ডি এর মান কত পেয়েছি আমরা? 2।
তো ডি এর মান আমরা 2 বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে যা ছিল তাই n/2। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন পড়বে না, গুণ সম্পর্ক রাখার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট যথেষ্ট। তো 2 দ্বারা 1কে গুণ করলে কিন্তু আমাদের 2 হবে, দেন প্লাস। এখন খেয়াল করো, এই 2 দ্বারা কিন্তু এই সংখ্যা অর্থাৎ n-1কে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এখন 2 দ্বারা প্রথমে আমরা n-কে গুণ করব। তো 2 দ্বারা n-কে গুণ করলে হবে আমাদের 2n, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 1কে গুণ করলে আমাদের 2ই হচ্ছে। খেয়াল করো, এখন এইখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে। যেহেতু এখানে 2n আছে একটা, আর কোনো 2n নাই, তো 2n এর সাথে কারোর যোগ বিয়োগ যাচ্ছে না। কিন্তু এই জায়গায় শুধু সংখ্যা ম্যাচ করেছে, এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো +2 থেকে -2 কাটলে আমাদের কিছু থাকে না। এখন খেয়াল করবা, আমাদের যে সংখ্যাটা থাকলো কত আছে এখানে, n/2। তো এই কারণে কিন্তু গুণ সম্পর্ক আমাদের গুণ। তো এইখানে সব কাটা যাওয়ার পর কি থাকছে আমাদের 2n। খেয়াল করো, n/2 এর সাথে কিন্তু 2n আমাদের গুণ সম্পর্ক। তো গুণ সম্পর্ক থাকলে যদি সেটা আমাদের ভগ্নাংশ আকারে থাকে, তো ভগ্নাংশের ক্ষেত্রে গুণ সম্পর্ক থাকলে কি হয়, লবের সাথে হরের কোনো সংখ্যা মিলে গেলে আমাদের সেটা কাটাকাটি যায়। শুধুমাত্র গুণের ক্ষেত্রে কিন্তু লবের সাথে হর আমাদের কাটা যায়, ঠিক আছে। তো এইখানে লব আছে আমাদের 2n, হর আছে আমাদের কত 2। যেহেতু আমাদের 2 ম্যাচ করেছে, 2 কাটা। ও এই n এবং কি এই n, এই দুটোই কিন্তু আমাদের কি লব, কিন্তু এই সংখ্যা কিন্তু আর কাটা যাবে না, কারণ লবের সাথে গুণের ক্ষেত্রে লবের সাথে একমাত্র হর কাটা যায়, লবের সাথে লব না, হরের সাথে হর না। তো লবের সাথে লব আমাদের গুণ করতে হয়, হরের সাথে হর আমাদের গুণ করতে হয়, যেহেতু এই দুটোই আমাদের হর লব। তো এই দুটো আমরা কি করব, গুণ করে দেব। তো n দ্বারা n-কে গুণ করলে কি হচ্ছে আমাদের n², অর্থাৎ কি হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত, n²। এটাই কিন্তু আমাদের n সংখ্যক পদের সমষ্টির মান। তো এখন আমরা 10 নং সমস্যাটা দেখে নেব। নাম্বার 10, 8 + 16 + 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? 8 + 16 + 24, তো এটা কিন্তু আমাদের একটা ধারা। তো এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। খেয়াল করো, এর পূর্বের সমস্যায় আমাদের বলা হয়েছিল n পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ কোনো n কিন্তু একটা অজ্ঞাত সংখ্যা বা রাশি। তো n এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তার জন্য কিন্তু আমাদের অ্যান্সারটাও n এর মাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু এইখানে খেয়াল করো, n এর মান দেয়া আছে, কি দেয়া আছে, n এর মান হচ্ছে 9, অর্থাৎ পদ সংখ্যা দেয়া আছে, মানে কয়টি পদের যোগ করতে হবে। এইখানে খেয়াল করো, প্রথমে 8, তারপর 16, তারপর 24, অর্থাৎ প্রত্যেকটা পদ এখানে 8 করে বৃদ্ধি পেয়েছে। তো 8 করে বৃদ্ধি পেলে 9 নম্বর সংখ্যাটা কত হবে, যত হবে এই 8 থেকে শুরু করে 9টি পদ লেখার পরে যতগুলো সংখ্যা হবে সবগুলো সংখ্যার সমষ্টি কিন্তু এটাকে নির্ণয় করতে বলা হয়েছে। শুধু ওই ফার্স্ট এবং লাস্ট সংখ্যার সমষ্টি নয়, এখানে 8 থেকে শুরু হয়েছে, 8, 16, 24, তারপর হবে 32, তারপর হবে 40, এইভাবে 9টা পদ লিখলে যত হবে এই সবগুলো পদের আমাদের যোগফল নির্ণয় করতে হবে। মানগুলো নিয়ে নেব। নাম্বার 10, প্রথম পদ এর সমান কি দেওয়া আছে, 8। তারপর কি লিখতে হবে আমাদের, সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি সমান কত হচ্ছে আমাদের, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 16 মাইনাস প্রথম পদ হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে আমাদের 8। এখন দেখো, এইখানে কিন্তু আমরা এর মান পেয়েছি 8, ডির মান আমরা 8ই পেয়েছি। তো এইখানে যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা লিখব আমরা জানি। আমরা জানি n সংখ্যক পদের
পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমরা কি লিখলাম একটু পূর্বে, ইকুয়াল n/2 then into 2a plus n minus 1 into d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন খেয়াল করো, আমাদের কিন্তু n সংখ্যক পদের সূত্র প্রয়োগ করেছি। এখানে কয়টি পদের সমষ্টি চেয়েছে? 9টি। সুতরাং 9 সংখ্যক পদের সমষ্টি। তো 9 কিন্তু আমাদের n এর পরিবর্তে ইউজ করা হচ্ছে। তো 9টি পদের সমষ্টি, এখন সমষ্টি এই 9 কিন্তু শুধুমাত্র n এর পরিবর্তে ইউজ করা হবে। তো এখানে n ছিল 9/2, তারপর কত, এইখানে 2 ছিল ইন্টু তো এর মান কত আমাদের 8 প্লাস n এর মান কিন্তু আমাদের কত 9। তো 9 minus 1 d এর মান হচ্ছে আমাদের 8, d এর মানের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমরা দেখো 2 দ্বারা কিন্তু 9 কে ভাগ করা যায় না, তাহলে 9/2 থাকলো, দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন 2 দ্বারা 8 কে গুণ করলে হচ্ছে আমাদের 16, দেন প্লাস 9 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 8 ইন্টু এইখানে একটা 8 আছে, তো 9/2 তাহলে তো 16 প্লাস 8 আর 8 গুণ করলে হচ্ছে আমাদের 64 সমান 9/2 ইন্টু তো 64 এবং 16 যোগ করলে হচ্ছে আমাদের 80। তো খেয়াল করো 2 দ্বারা 80 কে কাটলে আমাদের কত হচ্ছে 40, 2 দ্বারা 80 কে কাটলে আমাদের 40 হয়। তো 40 কে 9 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 360। তো এটাই কিন্তু আমাদের পরবর্তী সমস্যা সমাধান, অর্থাৎ 10 নং সমস্যার অ্যান্সার হচ্ছে 360। তো আশা করি এই সমস্যাটা আমরা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। 11 নং সমস্যা দেওয়া আছে, নাম্বার 11, 5 plus 11 plus 17 plus 23 plus plus 59 ইকুয়াল হচ্ছে কত? তো এই প্রশ্নটা আমাদের করা হয়েছে। তো এই প্রশ্নটা আমরা কি বুঝতে পারতেছি? তো এইখানে খেয়াল করো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23, অর্থাৎ প্রত্যেকটা পদ এখানে আমাদের 6 করে বৃদ্ধি পেয়েছে। তো 23 পরে হবে আমাদের কত 29, তারপর হবে 35। তো এইভাবে লিখতে লিখতে আমরা এক সময় কী পেয়ে যাব 59, অর্থাৎ এই ধারার শেষ পদ হচ্ছে আমাদের 59। তো এইভাবে কতগুলো পদ আছে, যেমন এই 5, তারপর 11, তারপর 17, অর্থাৎ এখানে আমরা 3টা পদ দেখলাম, এবং এটা চতুর্থ পদ, তারপর 29 হবে পঞ্চম পদ, তারপরে এই হবে 35 হবে আমাদের ষষ্ঠ পদ। এইভাবে এই 59 কত নং পদ সেটা আমাদের মান বের করে নিতে হবে, অর্থাৎ n এর মান আমরা প্রথমে বের করে নেব। তো ফার্স্ট যেটা লিখে নেব আমরা, সেটা হচ্ছে প্রথম পদ এ সমান কত দেওয়া আছে 5, দেন সাধারণ অন্তরের সংকেত হচ্ছে আমাদের ডি, চলক হচ্ছে ডি ইকুয়াল সাধারণ অন্তর আমাদের কি দেওয়া আছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 11 মাইনাস প্রথম পদ হচ্ছে কি 5। তো এখানে মাইনাস করলে হচ্ছে আমাদের 6। তো আশা করি আমরা এটা কিন্তু
বুঝতে পারছি, কারণ আমাদের প্রথম পদ সাধারণত যে মাস্ট লাগবে। তো লিখে নিলাম, লিখে নেবার পর এখন খেয়াল করো এই ধারার কিন্তু 59, এটা আমাদের লাস্ট ডিজিট অর্থাৎ শেষ পদ। তো এই পদের জন্য আমরা কি করব, এই শেষ পদ মানে কি যেন বলেছিলাম, শেষ পদ মানে কিন্তু n-তম পদ। তো এখানে n এর মান বের করার জন্য আমরা এখানে লিখলাম কি আছে, n-তম পদ। তো আমাদের কি নির্ণয় করতে হবে সেটাই খেয়াল করো। এইখানে আমরা প্রথমে n এর মান নির্ণয় করব, তারপর দেখব যে 5 থেকে শুরু করে 6 গ্যাপ দিয়ে 59 পর্যন্ত লিখলে কতগুলো সংখ্যা লেখা যায়। তো এই সবগুলো সংখ্যার আবার কি করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? তো এইখানে কিন্তু 5, তারপর 11, তারপর 17, তারপর 23, তারপর 29, তারপর 35, তারপর হচ্ছে 41, এইভাবে লিখতে লিখতে আমরা পেয়ে যাবো কত, 59। তো এখন এইভাবে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার আমাদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো n-তম পদ মানে শেষ পদ কত ছিল আমাদের, 59। এখন খেয়াল করো এই পাশে আমরা কিন্তু n-তম পদ লিখেছি। তো n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 59। এখন আমরা মান বসিয়ে দিই। তো এইখানে এর মান কত আমাদের, এর মান হচ্ছে 5। তো এর মান বসলাম আমরা 5 প্লাস n এর কিন্তু মান নেই, n মাইনাস 1, ডি এর মান হচ্ছে আমাদের 6 ইকুয়াল 59। এখন 5 ঠিক থাকলো, প্লাস 6 দ্বারা n কে গুণ করলে হবে আমাদের 6n, প্লাসে মাইনাসে মাইনাস 6 দ্বারা 1 কে গুণ করলে 6 ইকুয়াল, এখন দেখো যোগ বিয়োগ করি আমরা, 6n থাকলো, 6 থেকে 5 মাইনাস করলে হচ্ছে -1 ইকুয়াল, এখানে কিন্তু আমাদের কি -1, এখানে যা ছিল তাই 59, বা 6n ইকুয়াল 59 প্লাস 1, বা এখানে খেয়াল করো 6m ইকুয়াল, এটা যোগ করলে হচ্ছে আমাদের 60। এখন 6m, এখানে আমাদের 6 আর m এর মধ্যে সম্পর্ক গুণ, তো 6 যদি আমরা এই পাশে আনি ভাগ হয়ে চলে আসবে, m ইকুয়াল হচ্ছে কত, সরি n ইকুয়াল, তো n ইকুয়াল হচ্ছে আমাদের 60/6, 6 দ্বারা 60 কাটলে আমাদের 10 বার যায়। সুতরাং n ইকুয়াল আমরা কি পেলাম, 10। অর্থাৎ এইখানে আমাদের 6 করে গ্যাপ দিয়ে 59 পর্যন্ত লিখলে কয়টি সংখ্যা লেখা যায়, 10টি সংখ্যা। তো আমরা n এর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমরা অবশ্যই সমষ্টি নির্ণয় করতে পারবো। তো সমষ্টি নির্ণয় করতে যাচ্ছি আমরা। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি কি আমাদের, n/2, দেন 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র প্রয়োগ করলাম। তো এখন কি, n এর মান আমরা কত পেয়েছি, 10 পেয়েছি। তো n এর মান আমরা 10 বসাবো, বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান পেয়েছি কত আমরা 5, তো 5 লিখলাম, প্লাস n এর মান কিন্তু 10, খেয়াল করো ভালোভাবে, -1, ডি এর মান হচ্ছে আমাদের 6 ব্র্যাকেট ক্লোজ। এখন 2 দ্বারা 10 কে ভাগ করলে হচ্ছে আমাদের 5, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 হচ্ছে। তখন ফার্স্ট ব্র্যাকেট 2 দ্বারা 5 কে গুণ করলে কত হবে আমাদের 10, প্লাস 10 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের কি 9 ইন্টু 6, তো 5 ফার্স্ট ব্র্যাকেট 10 প্লাস 9 এর সাথে 6 গুণ করলে হচ্ছে আমাদের 54। এখন এই দুইটা আমরা কি করব, যোগ করব। তো এখানে 5 ইন্টু 10 এবং 54 যোগ করলে হচ্ছে আমাদের 64। এখন 64কে 5 দ্বারা আমরা
গুণ করে নেব। তো 4 এটা গুণ করলে হচ্ছে 032। এখন খেয়াল করো এইখানে আমাদের তাহলে এই ধারাটির সমষ্টি হবে মান কত হবে আমাদের 320 অর্থাৎ 320। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো কোনো ধারার ক্ষেত্রে যদি সমষ্টি নির্ণয় করতে হয় অবশ্যই আমাদের কিন্তু n এর মান নির্ণয় করে নিতে হবে। আর যদি n এর মান দেওয়া থাকে, যদি বলা হয় যে এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তার মানে কিন্তু ওইটাই আমাদের n এর মান, এত সংখ্যক যত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলব। কিন্তু এখন যে প্রশ্ন দিয়েছে এরূপ প্রশ্ন দেওয়া থাকলে আমাদের দেখতে হবে যে প্রথম পদ থেকে লাস্ট পদ পর্যন্ত আমাদের যে সংখ্যাগুলো গ্যাপ দিয়ে লেখা হয়েছে এখানে কতগুলো পদ লেখা হয়েছে সেটা আমরা বের করে নেব। তো লাস্ট পদ দেওয়া থাকলে কিন্তু এটা কার মান, nতম পদের মান। তারপর আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করে এখানে ক্যালকুলেশন করলে আমাদের সমষ্টির মান নির্ণয় হয়ে যাবে। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। এখন পরবর্তী অর্থাৎ 12 নং সমস্যাটা আমরা প্রথমে দেখে নেব। আমরা লিখব 12 নম্বর। তো এইখানে বলা হয়েছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট -23 সমান কত? তো খেয়াল করো এটা কিন্তু সেই আমরা যে পূর্বে করেছিলাম সেই সমস্যাটার সমাধান মতো। তো এখন কিন্তু আমাদের প্রথমে আছে কত 29, তারপর 25, তারপর কিন্তু 21। তো এইভাবে কিন্তু আমাদের মান 4 করে হ্রাস পেয়েছে। তো এইখানে 29 থেকে শুরু করে 25, 21, তারপর হবে কত 17, তারপরে হবে কত 13, এইভাবে লিখতে লিখতে আমাদের কিন্তু 0 থেকেও কম আমাদের -23 পর্যন্ত লিখতে হবে। তো এইখানে 29 থেকে আমাদের 4 হ্রাস করতে করতে -23 পর্যন্ত আসতে আমাদের যতগুলো পদ এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো পদের সংখ্যা আমরা প্রথমে নির্ণয় করে নেব। অর্থাৎ আমরা কতগুলো পদ এখানে লেখা আছে সেটা আমরা বের করে নেব। কারণ সেটা বের না করলে কিন্তু আমরা এইগুলো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো না। এখানে কিন্তু শেষ পদ দেওয়া আছে, এখানে প্রথম পদ আর শেষ পদ কিন্তু দেওয়া আছে। প্রথম পদ হচ্ছে এ আর শেষ পদ কিন্তু আমাদেরকে nতম পদ। তো আমরা প্রথমে প্রথম পদটা লিখে নিচ্ছি। প্রথম পদ এ ইকুয়াল দেওয়া আছে 29। সাধারণ অন্তর টি ইকুয়াল, এখন সাধারণ অন্তর বের করার নিয়মটা কি ছিল, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটা ছোট থাকলেও কিন্তু দ্বিতীয় পদ আমাদের আগেই লিখতে হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল। তো এখানে 25 থেকে আমরা যদি -29 মাইনাস করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 29 থেকে, তো এইখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের কত 4। তো 4 হচ্ছে কিন্তু বড় সংখ্যা ছিল আমাদের ঋণাত্মক, তাই মান আমাদের ঋণাত্মক হবে। তো এখানে এর মান হচ্ছে 29 এবং ডি এর মান হচ্ছে -4। তো আমরা এ এবং ডি এর মান পেয়েছি। এখন যেহেতু আমাদের শেষ পদ দেওয়া আছে, শেষ পদ কি আমাদের nতম পদ, এখানে nতম পদ ইকুয়াল আছে আমাদের -23। এখানে nতম পদ অর্থাৎ nতম পদ আমাদের কিন্তু শেষ পদের মান আছে কত -23। এখানে কিন্তু n এর মান -23 না, এটা nতম পদ মানে শেষতম পদ, শুধুমাত্র শেষতম পদ। এখানে একটা পদ nতম পদ মানে হচ্ছে আমাদের 23 তো এখানে nতম পদের সূত্র প্রয়োগ করব আমরা, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল, এখানে ছিল -23 বা এর মান পেয়েছি আমরা 29, লিখে নিলাম 29 প্লাস n এর মান নেই n-1, ডি এর মান পেয়েছি আমরা
-4, আর -4 লেখার জন্য অবশ্য আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। ইকুয়াল হচ্ছে আমাদের -23। এখন 29 থাকলো, -4 দ্বারা যখন এই অংশকে আমরা গুণ করব, তো প্লাসে মাইনাসে -4 দ্বারা n-কে গুণ করলে হবে আমাদের 4n, মাইনাসে মাইনাসে +4 দ্বারা 1-কে গুণ করলে হবে আমাদের 4। তো এখন এই পাশে ছিল আমাদের -23। এখন আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি। তো এইখানে কিন্তু n সংখ্যা আমাদের একটাই আছে, কত? -4n, সেটা আমরা আগে লিখে নিচ্ছি -4n, এবং সংখ্যা আছে আমাদের দুইটা, 29 + 4 ইকুয়াল হচ্ছে +33 ইকুয়াল হচ্ছে -23। তো এখন আমরা সংখ্যাগুলো সংখ্যার পাশে নিয়ে আসব। তো এই পাশে কি থাকবে? -4n ইকুয়াল, এই পাশে -23 ছিল, লিখলাম। এখন এই যে 33, এটা কিন্তু এই পাশে ধনাত্মক ছিল, এই পাশে আসলে আমাদের ঋণাত্মক আকারে চলে আসবে। ওকে, তো এখন -4n ইকুয়াল, তো -23 -33 এই দুটো কিন্তু একই সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা আমাদের যোগ করতে হয়, মান কিন্তু ঋণাত্মকই হবে। ঋণাত্মক মান কত? 6 and 5, 56। তো উভয় পাশে কিন্তু আমাদের মাইনাস ম্যাচ করে গেছে, তো মাইনাস মাইনাস আমরা কি করব? ভাগ করে দেব, বা 4n ইকুয়াল হচ্ছে 56। তো 4 দ্বারা এই পাশে ভাগ হয়ে আসবে, n ইকুয়াল 56/4। সুতরাং n সমান হচ্ছে আমাদের 14, অর্থাৎ n এর মান কিন্তু আমাদের 14। এখন খেয়াল করো, 29 থেকে আমাদের -23 পর্যন্ত মোট 14টি পদ লাগবে। তো এখন এই 14টি পদের সমষ্টি সবগুলো, মানে 14টি, 29, 25, 21, 17 এইভাবে লিখতে লিখতে 14টি পদ আমাদের -23 পর্যন্ত, প্রত্যেকটি পদের সমষ্টি কত হবে সেটা আমরা নির্ণয় করার জন্য কি ব্যবহার করব? সূত্র। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এর সূত্রটি কি? n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2, ওকে, ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ওকে, এখন খেয়াল করো, আমাদের প্রত্যেকের মান কিন্তু এখন আমরা পেয়ে গেছি। তো n এর মান কত পেয়েছি আমরা? 14। তো 14 লিখলাম বাই 2, সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু, তো 2 ইন্টু এর মান কত দেওয়া ছিল আমাদের? 29। তো এর মান আমাদের 29 প্লাস n এর মান হচ্ছে আমাদের 14 লিখলাম, মাইনাস 1 ছিল, 1 থাকলো। d এর মান কিন্তু আমরা পেয়েছি -4, তো এটা ব্র্যাকেটে ব্যবহার করতে হবে, হ্যাঁ, -4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন 2 দ্বারা 14কে ভাগ করলে আমাদের 7 হয়, 2 দ্বারা 14কে ভাগ করলে 7। এখন এইখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা থেকেই যাচ্ছে। তো 2 দ্বারা 29কে গুণ করলে হচ্ছে আমাদের 58, তো প্লাস 14 থেকে 1 মাইনাস করলে আমাদের 13 হয়, ইন্টু -4, এই মাইনাসের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা থেকে গেল। এখন এইখানে 7, ফার্স্ট ব্র্যাকেট 58 লিখলাম, 13 এর সাথে কিন্তু -4 আমাদের গুণ করতে হবে। তো প্লাসে মাইনাসে -13কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 52। তো এখন 7 ইন্টু 58 থেকে 52 মাইনাস করলে আমাদের 6 হয়। তো এখানে 6 দ্বারা 7কে গুণ করলে হচ্ছে 42, অর্থাৎ আমাদের 29 থেকে -23 পর্যন্ত এই 14টি সংখ্যা যদি যোগ করতে যাই, তো আমাদের যোগফল কিন্তু 42 হবে। তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। শিক্ষার্থীরা খেয়াল করো, তো এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সূত্র কিন্তু আমরা দেখলাম কি মুখ্য বিষয়। তো এইখানে সূত্র যদি আমরা জানি, তো অঙ্ক আমরা
পারবো, অনায়াসে ইজিলি পারবো। তো এখানে সূত্র আমাদের ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমাদের বলা আছে তোমার কী নির্ণয় করতে হবে। তো সেইখানে তোমার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, তো সমষ্টির সূত্র আমাদের জানতে হবে। শেষ পদ দেওয়া আছে, তবে nতম পদের মান সূত্র জানতে হবে। তো তবে আমরা এই সমস্যাগুলোর সমাধান অনায়াসে করতে পারবো, এবং ধারাবাহিক অঙ্ক আমাদের থাকা চান্স অনেক বেশি। বিশেষ করে আমাদের বীজগাণিতিক রাশির দিকে যে অর্থাৎ ক বিভাগে যে প্রশ্নগুলো থাকে সেখানে অবশ্যই আমাদের ধারা দেয়া থাকবে। তো আমরা অবশ্যই ধারাগুলো ভালোভাবে আয়ত্ত করে নেব। তো আজকের পর্বে আমরা এ পর্যন্তই সমাপ্ত করব। আমন্ত্রণ রইল আগামী পর্বের জন্য। সবার জন্য অনেক শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।